হযরত আদম আলাইহিস সালাম যখন হাওয়ার দিকে হাত বাড়াইল, আল্লাহ রাব্বুল আলামিন ডাকা বলে, ও আদম সাবধান, এটা বেহেশতের জায়গা, এখানে কোনো নাপাকির কাজ চলবে না, এখানে নাপাক করার কোনো ব্যবস্থা নাই, মুকাদ্দাসকে মুকাদ্দার করার মতো অনুমতি আমি আল্লাহ দেই না। হযরত আদম আলাইহিস সালাম বলে, আল্লাহ আমার তো শান্তি লাগছে, ভালো লাগছে, জোড়া আমার সাথে মিলাইয়া দাও না, একসাথে চললে ভালো লাগবো। আল্লাহ বলে, যদি ভালো লাগাইতে হয় বিধান মতে নিতে হয়। ভালোবাসা করতে হইলে বিয়া কইরা বিধান মতে, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে এই কথাই বলেছেন, যদি সাথে রাখতে হয়, ভালোবাসা দিতেই হয়, নিতেও হয়, তাহলে বিধান মতে নিয়ে যান। আদম আলাইহিস সালাম বলে, আল্লাহ বিধানটা কি? আল্লাহ বলে, আপনার আর হাওয়ার মাঝে বিবাহ পড়ায়া দেব। আল্লাহকে বলে, আল্লাহ তেইলে দেন না। আল্লাহ বলে, দেওয়া যায়, কিন্তু মোহরানা লাগে, একটা জরিমানা তুমি আদমের উপর আসে। আদম আলাইহিস সালাম বলে, আল্লাহ কি জরিমানা দিব? দেওয়ার কিছুই নাই, সব কিছুর মালিক তুমি। হাওয়া আলাইহিস সালামকে আমি কেমনে পাই? আল্লাহ বলে, আখিরি জামানার পয়গম্বরের উপর দুরুদ ও সালাম পেশ করে দাও, এটাই হাওয়ার বিবাহের মোহরানা হয়ে যায়। उल्फत में तेरे वही सीने दंदान कुतूरा, उल्फत में तेरे वही सीने दंदान कुतूरा, बू बकर उमर नक्श कदम तेरे न छोड़ा। ओ भाई, আমার বলা উদ্দেশ্য, হাওয়া আলাইহিস সালামকে যখন জিজ্ঞাসা করলো যে কেন তোমাকে তৈয়ার করছে, হাওয়া উত্তর দিছে, পুরুষ জাতির দিলের শান্তির জন্য রমণী তৈয়ার হয়েছে। ও জগতের মহিলারা, আগরপুরের মা বোনেরা, বাজিতপুরের মা বোনেরা, বাংলার মুসলমান মা বোনেরা, হাওয়া আলাইহিস সালাম আদি মাতা বলেছে, তোমরা নাকি পুরুষদের শান্তির কারণ, অশান্তি তোমাদের মাধ্যমে দূর হয়। তাহলে স্বামীর দিলের অশান্তি তুমি যদি দূর করতে পারো, তাহলে তুমি নারী জাতির শ্রেষ্ঠ নারী। আর যদি তোমার দ্বারা আরো ঝামেলা তৈয়ার হয়, আরো অশান্তি তৈয়ার হয়, মা বাবাকে ছেড়ে আলাদা হইয়া জিন্দেগি কষ্টে কাটাইতে হয়, তুমি নারী জাতির কলঙ্ক। وخلق منها زوجها, আল্লাহ বলে আদম আলাইহিস সালাম থেকে হাওয়াকে উনার স্ত্রীকে তৈয়ার করা হয়েছে। ঠিক তেমনি ভাবে আমাদের প্রত্যেকের স্ত্রী আমাদের জীবনের অংশ, আমাদের বডির অংশ। হাওয়াকে ডাইরেক্ট আদম আলাইহিস সালাম থেকে নেওয়া হয়েছে, আর আমাদের থেকে ডাইরেক্ট নেওয়া হয় নাই, অংশটা রেখে দেওয়া হয়েছে আরেক দেশের, আরেক জেলার, আরেক বেটার স্ত্রীর ভিতরে। আল্লাহ তাআলা ওই জিনিসটা দিয়া আবার 20, 25, 22 বছর পরে মিলায়া দেয়। এর অংশ কই আছে কই তারব আল্লাহ জানে, এর অংশ কই তারব আল্লাহ জানে। আসেনি? আছে। এখন আদম আর হাওয়া বেহেশতের ভিতরে থাকতে থাকতে দুনিয়াতে আইছে। আয়াসাইরে তো স্বামী স্ত্রীর অবস্থা কিরকম। গন্ধম খাওয়ার পরে বেহেশতের পোশাক খুলে গেছে, খুশে গেছে। আদম আলাইহিস সালামের দায়িত্ব কি? বউরে পর্দা করান। فبدت لهما من سوآتهما, আল্লাহ বলে আদমের লজ্জাস্থান হয়ে গেছে, প্রকাশ হয়েছে, হাওয়ারও হয়েছে। এখন কিতা করবো? জায়গা তো বেহেশত, কিন্তু লজ্জাস্থান তো ঘুরতেই কথা কন। এখন আদম আলাইহিস সালাম বেহেশতের গাছ থেকে ঢাল ফাল দিয়া টান দিয়া ভাঙ্গা হাওয়ারে দিছে, লজ্জাস্থান ডাকতো, নিজের লজ্জাস্থানও ডাকছে। তো বেহেশতের ভিতর থেকে জমিনে যখন নামিয়ে আইছে, ইটা রৌদ্রে শুকায় গেছে না।
এখন লজ্জাস্থান ডাকবো কিতান দিয়া। এখান থেকে মাসালা বাইর করছে স্বামীর দায়িত্ব স্ত্রীর পর্দা করায় আর এখন আসার পরে যখন লজ্জাস্থান তো ডেকে রাখতেইব। আল্লাহ দুই প্রকারের পর্দা নিজে দয়া কইরা পাঠাইছে। কই প্রকারের পর্দা? দুইটা লিবাস দিছে, দুই প্রকারের, প্রত্যেকের মধ্যে দুই ধরনের লিবাস আছে। ওয়াআনজালনা আলাইকুম লিবাসা ইউয়ারি সাওআতিকুম ওয়ারিশা ওয়া লিবাসুত তাকওয়া। দুই প্রকারের লিবাস। একটা হইল বেহেশত থেকে কাপড় ফাটাইছে দুনিয়াতে ব্যবহার করার যোগ্য, যাতে কইরা সাওআত গুলোকে ডাকতে পারে। ইউয়ারি সাওআতিকুম, সাওআত ডাকতো, মাথার চুল টুল এগুলো ডাকতো। এগুলোরে সাওআত কখেরে ও এগুলো ডাইকে রাখলে সুন্দর, খুললে বেশিলা বেশি দেখা যায়। খুললে কিতা দেখা যায়? বেশি দেওয়া যায়। আমরা দেশের নায়ক নায়িকারা কিছু আধুনিক বই নাইতেছে, আমরা নাতি নাইতেছে, এরা খুব না হুজুর কাপড় শর্ট হইলে জেঙ্গে হইরা আমরা বালা। তোর বালা মানে তোর ইমানের লজ্জা নাই, তোর ইমান দুর্বল, তোর ভিতরে হায়ায়ে ইমানই নাই, এই কারণে তোর কাছে ভাল লাগে। অন্যতাই ইমানের হায়া থাকলে অর্ধলঙ্গ হইয়া শরীর খোলা রেখা হাঁটতে পারে না। ইমানদার নরনারীর কাজ এটা না। এই বেহেশত থেকে দুনিয়াতে ব্যবহারের মতো পোশাক আল্লাহ দিছে। আর একটা হইল লিবাসুত তাকওয়া, অন্তরের তাকওয়ার পোশাক দিছে। তাকওয়ার পোশাক কিসের পোশাক? তাকওয়ার পোশাক কি? আমি যে আরেকজনের সামনে দায়িত্ব যাবো, শরীর তো ডাকা ওই, মনে মনে তার ব্যাপারে জল্পনা আমার থাকবে না, এটার নাম হইল তাকওয়া। তাকওয়ার পোশাক। আর একবারে পর্দা করে যায়, কিন্তু সব চিন্তা করতে করতে অন্তরের মধ্যে ফেস লাগিয়ে থাকা, এটা লিবাসুত তাকওয়া হইছে না। জোরে কোন ঠিক কিনা? আদম আর হাওয়া দুনিয়াতে স্বামী স্ত্রী আলাদা। একজন হইল শ্রীলঙ্কা, আর একজন হইল জেদ্দায়। 360 বছর পরে কান্দাকাটি করতে করতে আদম আলাইহিস সালাম ডাইরেক্ট গেছে কই? আরাফার মাঠে। হাওয়াও গেছে আরাফার মাঠে। প্রশ্ন হইল আদম আরাফার মাঠ চিনল কেমনি? ফেরেশতা নিযুক্ত করে দিছে আল্লাহ। ফেরেশতারা উনাকে হাকায়া হাকায়া রাস্তা বাতলায়া বাতলায়া আরাফার মাঠ পর্যন্ত পৌঁছাইয়া দিছে। আরাফার মাঠে স্বামী স্ত্রীর দেখা হয়েছে, এরপরে সংসার শুরু হয়েছে, মানুষ বাড়ছে। জোরে কোন ঠিক কিনা? ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা। আল্লাহ বলে আদম আর হাওয়ার মাধ্যমে আমি নারী পুরুষ পৃথিবীতে বিস্তার ঘটাইলাম। নারী পুরুষের কি ঘটাইলাম? বিস্তার ঘটাইলাম। নারী পুরুষ এইভাবে পৃথিবীতে বিস্তার লাভ করছে। আদম আর হাওয়া আলাইহিমাস সালাম এই দুইজন থেকে জোড়া জোড়া বাচ্চা জন্ম হয়েছে। কত জোড়া? 120 জোড়া। বলেন না কত জোড়া? 120 জোড়া। শেষ সন্তান হইল হযরতে শীশ আলাইহিস সালাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামের সর্বশেষ সন্তানের নাম কি? উনি পয়গম্বর ছিলেন। শীশ আলাইহিস সালাম শ্রীলঙ্কাতেই থাকতেন। শীশ আলাইহিস সালামের কবর এখনো কি আছে? শ্রীলঙ্কাতে আছে। শীশ আলাইহিস সালামের বউ ছিল জান্নাতি হুর। জান্নাতি হুর এখনো কবরের কাছে মাঝে মধ্যে আসা যাওয়া করে। আসা যাওয়া যে করে, এটার চিহ্ন ওই এলাকার মানুষ বর্ণনা করে বোঝা যায়। পাহাড়ের উপরে ওনার মাকবারা, রওজা। কথা বুঝেননি আমার? এখন আইন এই যে স্বামী স্ত্রী হইল আদম আর হাওয়া দুইজন, একজন আর একজন আরাফার মাঠে ধরে কানলো, মিল মোহব্বত তৈরি হইল, বাচ্চা তৈরি হইল। ওই এদের থেকে নিয়মরা আমরাও পাইছি, নারী আর পুরুষ। জোরে কোন ঠিক কিনা? এখন পুরুষের অধিকার কি, নারীর অধিকার কি, শর্ট করে বলবো, কোনো অসুবিধা হইতেছে? স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনে উভয়জনই দাম্পত্য জীবনের প্রয়োজন। উভয়জনেরই শারীরিক চাহিদা লাগে কি লাগে না? বিডির যেমন চাহিদা, বেড়ারও চাহিদা। কিন্তু মোহরের ক্ষেত্রে আল্লাহ বেড়ারে তুমি দাও কে লিগি? তুমি হইলা আসল, আর এটা হইলে একটা অংশ মাত্র। এটারে দায়িত্ব দেওয়া যেত না দুর্বল। জোরে এখন ঠিক কিনা? এই জন্যে আল্লাহ খাওয়ন দাওয়ন, বাড়ি ঘর তৈয়ার করন, পোশাক টুশাক দেওয়ন, সব
সব দিব শক্তিশালী যেটা এইটা, আর যেটা দুর্বল এটা এই সব কিছু ভায়া খালি আরামে বুক করব। আর আমরা দেশের মহিলাদেরকে আল্লাহর বিধানের বাহিরে শিখানো হয়েছে, বাঙ্গা করে থাকবো না, স্বামীর কথা মানবো না, পর্দা কইরা চলবো না, আকাম ছাড়া থাকতাম না। এই মিয়া নাউজুবিল্লাহ কন্যা করে এটা কেডা শিয়াইছে? গ্রামীণ ব্যাংক, আশা সমিতি, ব্রাক সমিতি। মনে করেন ডক্টর ইউনূস জিজ্ঞা ক্ষমতা, উচিত কথা কইতাম না, ও প্রশ্নই আসে না। আমাদের মরণ, আমাদের জীবন শুধু আল্লাহর পথে, ঠিক নেবে ঠিক। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার ইবাদত, আমার জীবন, আমার মরণ সব আল্লাহকে খুশি করার জন্যে, যিনি রব্বুল আলামিন। হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, স্বামীর হক, শুনেন, স্বামীর হক স্ত্রীর কাছে, স্ত্রী তার স্বামীর কথা মাইন্না চলব। মাইন্না কি? যদি স্বামী শরীয়ত সম্মত কথা বলে, স্বামী যদি কফির রে সেজদা দে, মানন যেত না। স্বামী যদি ক মাজারিকে সেজদা দে, মানন যেত না। স্বামী যদি ক যে আমার সেজদা দে, তবু মানন যেত না। কারণ সেজদা ইবাদত একমাত্র কার। মান্নত কর, ফিরের নামে কইতো না, এটা মানন যেত না, এটা মানা দরকার নাই। স্বামী যদি ক বেপরদা কর, এটা মানন যেত না। হ্যাঁ, স্বামীর সংসারের কাজ করতে গিয়া যদি বেপরদার জায়গা যাওয়ান লাগে, তাহলে শরীরটারে এইভাবে ডাকবো যেন পুরুষ তার বডিটারে না বুঝে। তাহলে স্বামীর সরাসরি স্বামীর খেদমত মহিলা করব। স্বামীর হাত ওটা শীতের দিন ঠান্ডা হয়ে থাকে, একটু তেল মাজিয়া দিব। জিফুত বড় থাকলে হেরা যেমন না দেহে, কথা কোন ঠিক কিনা? কিন্তু আমরার বয়তের যুগ একটু ঠান্ডা লাগতেছে, ব্যথা করতে এমনি দইরা অনুরোধ 2-3 বার করার পরে দইরা আমার হাতে শক্তি নাই, এত বলে শক্তি নাই। এর উদ্দেশ্য বুঝেননি, এ বাট পাননি দিত না। তে ক্ষতি হয়েছে কি, এ যদি আমার ভাব টিপ্পা দিত, আমার আঁট টিপ্পা দিত, মাথা টিপ্পা দিত, আমার দিল থেকে যে দোয়া ডাইল, এই দোয়াটা তার দুনিয়ারও সফলতা, আখেরাতে বেহেশত। জোরে কোন ঠিক কিনা? বাড়ির গিয়া কয়া দিক কই বলে, হুজুর মনে মনে কখন হিসাব সাইতেছো, তেল মাজন লাগবো। আসলে স্বামীরে স্ত্রী তেল মাজনই লাগে। আর জোরে কন, তেল মাজন লাগে না? কিল্লিগা তেল মাছ দাম। মহিলারা খুব, হুজুর আপনি কিতা শুরু করছেন ওয়াজ করতে, না না করবো জীবনে যদি আর দেখি খবর আছে না। কিল্লিগা তেল মাছ দায়, আমার নবী তোমার নবী কয়ে গেছে। কি কয়ে গেছে? أيما امرأة ماتت وزوجها عنها راض دخلت الجنة। শূন্য হাদিসটা বুখারীতে বর্ণিত হাদিস। নবীজি বলে, কোন মহিলা মারা গেছে, এই মহিলার প্রতি স্বামী খুশি। কেমনে বুঝবেন খুশি? স্বামী মহিলার লাই আফসোস করে আর কয়, রে আল্লাহ তুমি আমার সাথী দ্বারা নি লাগা। মসজিদের হুজুরে গিয়া, হুজুর আমার এই উমুকের মা তো না, একটু দোয়া করেন। বোঝা গেল স্বামী খুশি, ঠিক কিনা? আমি এমন দেখছি, গত করল এক লোক তার বউরে আল্লাহ যেন মাফ করে দে, মসজিদ 2000 টাকা বউয়ের নামে দান করছে। সুবহানাল্লাহ কইতেন না? বেড়াইতে বউ মরলে এত তরি দিয়া ডুকু 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 ডুকু, ঠিক নি? আর এ বেড়া মসজিদ 2000 টাকা দিয়া বউ লাগি আল্লাহর কাছে মাফসা, আর চেহারাটা মলিন করে লাইছে। আমি চিন্তা করলাম, এই মহিলাটা সার্থক, এই মহিলা বেহেশতি। কারণ আমি দোয়া করুন লাগতো না, রসুল কয়ে গেছে, স্বামী খুশি তো আল্লাহ খুশি। স্বামী খুশি তো সারা দুনিয়ার মানুষ হাসরের মাঠে যাবে। পৃথিবীর সবাইকে জিজ্ঞাসা করা হবে, নামাজ পড়ছনি, রোজা রাখছনি, হজ করছনি, যাকাত দিছনি, অন্যের অধিকার দিছনি না হরণ করছো?
মহিলাকে জিজ্ঞাসা করবে স্বামী তোমার প্রতি